দিবা তুই তুই এক দুই সাড়ে তিন পক্ষীর মাথা গেছে মমিন সিং ও দাদি দেখা যাও আমার চার্জ লাইটের ব্যাটারি পাল্টাইতেছে অবশ্যই কথা বলছিলাম কি কথা ঠান্ডা গে জান ও ঠান্ডা নয় কি কথা আরে কানা নয় বিবে এই যখন ও আইসা আশুকা বেড়ে গেছিস রে আমি এক পড়ি খাই যারা কাকে দিলাতে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন স্যার। প্রায় 50 লক্ষ টাকার ইট লাগবে। জি ইটটা অবশ্যই এক নম্বর হওয়া চাই। স্যার এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। এই যে ইট ভাটাটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা শহরের ভিতরে এক নম্বর ইট ভাটা। এখানে সবচেয়ে হাই কোয়ালিটির ইট পাওয়া যায় স্যার। ও আচ্ছা, আমাদের বিল্ডিং এর যে ইঞ্জিনিয়ার তার টাকা পরিশোধ করেছো? স্যার রড বালু সিমেন্ট আর সাথে ইঞ্জিনিয়ারের পেমেন্ট মিলে 1 কোটি টাকা আসছে। আমি এটা ক্লিয়ার করে দিয়েছি স্যার। তুই অঙ্ক দেখে কি করবি? এমনিতেই আমার মাথাটা ভীষণ গরম আছে। না আমার মনে হইতেছে আমি এটা ওই সলভ করে দিতে পারবো। আমার একটু সোজা, আমি ঠিক করে দিতেছি। এই যে প্লাস এই যে এইটা সলভ হয়ে গেছে। কত সোজা হয়েছে। হ্যাঁ বাবা একদম সঠিক। এই যে মহিলা মানুষের কাম যে তোমার আর আমার করার নাকি তোমার দেখে কি কিছু মনে হয় না। ও আবার বুঝলাম, তুই তার মানে বিয়ে করার কথা কইতেছ না? না তোমার বিয়ে প্রথম কে আমি তোমার মুসলমানের কথা কইতেছি। ওই বাড়িতে কয়টা কাম আছে রে, তাই আমার বিয়ে করার লাগবো? বিয়ে করি না কত টাইম আছে? বা কম টাইম আছে না? তোমার না বয়সের উপর দিয়ে হেউলে পড়ে গেল। আপনি কথারে তোর লাগজারে বিয়ের বয়স আমার জারু এটা পয়সা দিছি। ঝাড়ু বেশি আনতিস মানে? এ জারু বুঝুম না কালকে কি দোকানে যাত্রা বিশাল যাত্রা অনেক দেখি। কালকে জারু বেশে বুট কিনে খায়া বেতেন সঙ্গা। ঝাড়ু বেশি খাইছ তুলে ঠিকই আছে, তুই ঝাড়ু বেশি ফুট খাবি, আমি দোকানের মাল বেশি খাইতেছি ঠিক আছে। তোমার দোকানের মাল বেচে খাইতেছ